মানে রাহিম আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখুন আজকে আমি দুইটা রান্না একসাথে বসাবো। একটার মধ্যে মাছের পেটি মশলার উপরে ভুনা করব, আর আর একটা হচ্ছে মানে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। এই যে লাউর জন্য মশলা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এবার দিয়ে দেব মাছের পেটি ভুনা করার জন্য, তাও পেঁয়াজ আদা রসুন বাটা। এবার আমি লাউ রান্নার জন্য আদা রসুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি মাছ ভুনার পর মাছের মাথা মাছের পেটি এগুলো ভুনার পরে তেলটার মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে দিছি। এটা একটু ভুনা ভুনা করে নেব। মাছের পেটি ভুনার জন্য যেটা আদা রসুন পেঁয়াজ দিছি, তো ভুনা ভুনা করে নেব একটু। এই যে এবার দুটোটা ভাজা ভাজা হয়ে গেছে। মাছের পেঁয়াজ রসুন আদা আর লাউর জন্য দিয়ে দেবো এখানে এই যে লবণ, লাউ আর একটা আলু দিচ্ছি বড় দেখে, ওই আন্দাজ অনুযায়ী লবণ দিচ্ছি। আর সর্ষে আর কাঁচামরিচ বাটা, তারপর দিয়ে জিরা বাটা, জিরা ধনিয়া একসাথে বাটা আছে, আর মরিচের গুঁড়ি অল্প করে দেব, আর হলুদ দেব। যে দিয়ে দিলাম লাউর জন্য একটু পানি দিয়ে দেব, মশলাটা পুড়ে যাচ্ছে তাই। এবার এটার মধ্যে দিয়ে দেব মাছ ভুনার জন্য, তাও হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি একটু বেশি দিছি, কারণ ঝাল ঝাল করে ভুনা করব। আর ধনে আর জিরা বাটা দিছি, অল্প করে লবণ দিছি, এগুলো দিয়ে দেব। এবার এটা তো একটু পানি দিয়ে দেব। এবার মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। দুটোটার মশলা, লাউর তরকারি আর মাছ ভুনার জন্য মশলা দুটোটা একটু ভালো করে কষিয়ে নিই। এই যে আমার দুটোটা মশলা কষানো হয়ে গেছে। এবার আমি একটার মধ্যে মাছের পেটি আর 2-3 পিস মাছ এটা দিয়ে দেবো। আর একটার মধ্যে লাউ আর আলুর তরকারির জন্য মাছের মাথা দিয়ে দেবো। এই যে দেখুন মাছের মাথা ভুনে রাখছি, হালকা একটু লবণ মরিচ দিয়ে হলুদ দিয়ে ভাজার পর এগুলো দিয়ে দেবো। এখানে মাথাটা শুধু দেব। এটা দেওয়ার পর এখানে আমি এবার একটু আগে পানি দিয়ে দেবো। পানিটা উতরানোর পরে তারপর দিয়ে মাছটা দেবো। এই যে এটা পাটায় মশলা বাটছি, যে পাটা ধোয়া পানিটা দিয়ে দেবো। এখানে একটু দেব, এটার মধ্যে একটু দেব। এই যে দেখুন মাছের মাথাটা 2-1 মিনিট কষানোর পরে মশলার উপরে এখন আমি লাউ আর আলুর তরকারিটা দিয়ে দেবো। আর এদিকে দেখুন এটা মশলার পানিটা উতরে গেছে। এখন আমি মাছটা দিয়ে দেবো। এখানে বাটা মাছের তেল আছে, এটা ডিম নাকি তেল বুঝতেছি না, তবে তেলই ধরলাম। 2-1 পিস মাছ আছে, সাথে পেটি আছে বাটা মাছ বড়গুলোর পেটি, এগুলো আজকে আবার আনছে, তাই এগুলো এখন দিয়ে দেবো। আমি বাজার থেকে এভাবে টুকরো করে আনছে। আমি আগে দিয়ে একটু লবণ হলুদ মরিচ দিয়ে হালকা ভেজে নিছি মাছের পেটিগুলো, মাছ সহ তেল সহ আগে ভেজে নিচ্ছি। ভাজার পর এখন আবার মশলার উপরে ঝাল ঝাল করে কষা বোনা করবো। এই যে এবার দিয়ে দেবো এখানে লাউ আর আলু। এখানে শুধু একটা বড় দেখে আলু দিছি, লাউ একটা বড় ছিল। এবার আমি এটা একটু উল্টাই পাল্টাই দেবো, দিয়ে ভালো করে নেড়ে নিই। এবার এটা আমি ভালো করে কিছু দিয়ে ঢেকে দিই, ভালো করে কষানোর পরে তারপর দিয়ে একটু গরম পানি দেবো। আর এদিকে এটা হতে থাক। যে এভাবে আমি আর পানি টানি দেবো না, মশলার উপরে এইভাবে কষানোর মতো ভুনা ভুনা হয়ে যাবে। এখানে একটু টমেটো দিয়ে দিই। এই যে এখন মাছ আর মাছের পেটির জন্য আমি টমেটো 8-9টা কাঁচামরিচ দিয়ে দেবো। কিছু দেখুন এটা আমি আরও 2বার নেড়ে দিছি, এ নিয়ে 3বার এভাবে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি একটু গরম পানি দিয়ে দেবো। যে একটু সামান্য করে আবার গরম পানি দিয়ে দিই। আমি এই চুলার মাছটা নামিয়ে একটু গরম পানি বসাই দিছি, কারণ লাউয়ের মধ্যে গরম পানি না দিলে এটা সিদ্ধ হতে চাইবে না ভালো করে। এই যে লাউটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার 3-4টা কাঁচামরিচ একটু ফালি করে দিছি, ফালি করে নিছি। আর টমেটো দিয়ে দিব,
দুইটা। এই যে আমার এটা হয়ে আসছে, আর একটু শুকাবে, তারপর নামাই ফেলবো। এবার একটু মাছের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ধনিয়া পাতা। এই যে দেখুন আমার মাছটাও হয়ে গেছে। এতটুকুর মধ্যে ঝোল ঝোল রাখলাম, তেমন ঝোল না, দেখুন এটা তেমন ঝোল না, একদম শুকানো, একটু ঘা ঘা চচ্চড়ির মতো না রাখলে তো ভাত খাইতে কষ্ট হয়ে যাবে, তাই। আর এখানে দেখুন লাউটাও হয়ে গেছে, লবণ টবণ সব দুটোটার মধ্যে ঠিকঠাক আছে। তো রান্নাটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব পাইলে মনটাও খুশি লাগে, ভালো ভালো রান্না ছাড়তে উৎসাহ লাগে। আর যদি এগুলো আপনারা যদি পাশে না থাকেন তাহলে রান্নাটা করতেই ভালো লাগে না, ছাড়তেই ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।